Hey guys, welcome to my channel DIY Art Collection. If you're new in my channel then please subscribe and hit the bell icon. Friends, আজকে আমি আপনাদের সাথে খুবই সুন্দর এবং ইজি একটা ডিজাইন শেয়ার করতে চলেছি। প্রথমে আমি সবুজ রঙের উল নিয়েছি এবং এখান থেকে আমি চারটে ঘর আড়াআড়ি দিক বরাবর এবং লম্বালম্বি দিক বরাবর কাউন্ট করে নেব, অর্থাৎ চারটে ঘরের একটা বর্গক্ষেত্র কাউন্ট করে নেব। তারপর এইভাবে একটা ক্রস বানাবো। ক্রস বানানোর পর তার মাঝামাঝি আবার এইভাবে সেলাই করে নেব। দেখুন এইভাবেই আমি ডান দিক বরাবর ফোরগুলো তুলতে থাকবো এবং ডিজাইনটার যে বর্ডার লাইনটা সেটা তৈরি করতে থাকবো। একই লাইন বরাবর টোটাল আমি চারটে ফোর এইভাবে তুলে নেব বা চারটে ক্রস তৈরি করে নেব। এর পরবর্তীতে আমি এই সেলাইটাকেই আবার বাম দিক বরাবর এক্সটেন্ড করব। চাইলে আপনারা একবারে এইভাবে করে নিতে পারেন, তবে এক্ষেত্রে কিন্তু পরে আপনাদের হিসাব রাখতে অসুবিধা হবে যে কিভাবে আপনি আপনার ঘরগুলো কাউন্ট করবেন। তার জন্য এইভাবে বরফি ফার্স্টে বানিয়ে নেবেন, তারপর আপনারা লাইন মেনটেন করে করতে পারেন। এখন ঠিক আগের মতো করে আমি এই লাইন বরাবর তিনটে এইভাবে স্টিচ তুলে নেব, কেননা অলরেডি আমার মাঝখানে যেহেতু একটা স্টিচ যাবে, যার জন্য আমি মাঝখানে একটা এবং সাইডে তিনটে তিনটে করে স্টিচ করব। তো এই লাইনে আমি টোটাল তিনটে করব, মাঝখানের ফোরটা বাদ দিয়ে। এটা এই অংশের লাস্ট ফোর এবং দেখুন এর সাথে সাথে আমার হাফ অংশ তৈরি হয়ে গেছে। এখন বাকি হাফ অংশ এইভাবে আমি তৈরি করে নেব। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন পুরো বক্সটা তৈরি হয়ে গেছে। এখন এর মাঝখানের ফুলটা আমি তৈরি করব। মাঝখানের ফুলটা তৈরি করার জন্য এইভাবে আমার একদম দ্বিতীয় যেই বক্সটা ছিল বা দ্বিতীয় যে ফোরটা ছিল তার ঠিক ওপরে এইভাবে চারটে করে ঘর নিয়ে আমি ফোর তুলছি এবং এই জায়গাটায় এইভাবে আমি এক একটা লাইন তৈরি করে নেব। আপনারা এর জন্য হলুদ কালার অথবা যে কোনো কালারের উল ইউজ করতে পারেন। এইভাবে টোটাল আমি এখানটায় 5টা ফোর তুলব। 5টা ফোর তোলার পর এইভাবে আবার ঠিক এর উপরের অংশে আড়াআড়ি দিক বরাবর 5টা ফোর তুলে নেব। এক্ষেত্রে কিন্তু আড়াআড়ি দিক বরাবর যাবে। ফ্রেন্ডস, আপনারা এই জায়গায় দেখতেই পেলেন যে কিভাবে আমি 5টা ফোর তুলেছি, তবে আরও একবার দেখে নিন উপরের অংশে, যেটা এখন আমি তৈরি করব। ঠিক আগের মতো করেই এখানেও আমি 5টা ফোর তৈরি করব, চারটে ঘর কাউন্ট করে। ফ্রেন্ডস, সেক্ষেত্রে কিন্তু চারটে ফোর করবেন না, 5টা ফোরই করবেন, নাহলে আপনাদের সেলাইয়ের ক্ষেত্রে অসুবিধা হতে পারে। এবং এখন আমি ডান দিকেও সেমভাবে ফোর তুলে নেব এবং মাঝখানের ফুলটা এর পরবর্তীতেই কমপ্লিট হয়ে যাবে। ফ্রেন্ডস, আপনারা দেখতে পাচ্ছেন আমার মাঝখানে যে ফুলটা সেটা তৈরি হয়ে গেছে। এইভাবে কিন্তু আপনাদের প্রত্যেকটা বরফির মাঝখানে ফুল তৈরি করে নিতে হবে। এখন এর মাঝখানের অংশ আমি ভরাট করব। মাঝখানের অংশের জন্য আমি কিন্তু আবার রেড কালারের উল নিয়েছি, তবে এক্ষেত্রে প্রথমে যেই ক্রস স্টিচ দিয়ে আমি ফুলটা বানিয়েছিলাম সবুজ কালারের, ঠিক সেই ফুলটাই আমি এখানটায় বানাবো, কারণ এখানে ছোট একটা জায়গা তৈরি হচ্ছে, তো এই ফুলটা সব থেকে বেটার লাগবে। তো আমি ঠিক আগের প্রসেস মেনটেন করেই ফুলটা বানিয়ে ফেললাম। এখন সাদা রঙের উল দিয়ে বাকি যে অংশটা রয়েছে সেই অংশটা ফিল আপ করব।
এর জন্য জাস্ট আমি এইভাবে ঠিক যেখান থেকে প্রথম ফোর তুলেছিলাম সেইখান থেকে এইভাবে মাঝখানে যে লাইনগুলো রয়েছে এই লাইনগুলো আমি জাস্ট ভরাট করে দেব। এই অংশটি ভরাট করার সাথে সাথে আমার ডিজাইনের ফুল লুক কমপ্লিট হয়ে যাবে। তো চাইলে আপনারা ইজিলি আসনে এটা তৈরি করতে পারবেন। এই অংশটা তৈরি হয়ে গেল। এখন ঠিক এর ওপরে আবার আমি সেম প্রসেসেই সেলাইটা তৈরি করব। তবে এক্ষেত্রে কিন্তু আড়াআড়িভাবে ফোর তুলব না, সবগুলো কিন্তু একই ডাইরেকশানে উঠবে, না হলে কিন্তু আবার আপনাদের মনে হবে যে এর মাঝখানে আরও একটা ফুল তৈরি হচ্ছে এবং সেটা দেখতে ভালো লাগবে না। তো ঠিক আগের প্রসেসে আমি এখানে 4টে করে ফোর তুলে নিচ্ছি এবং ডিজাইনটাও খুব সুন্দরভাবেই কমপ্লিট করছি। আপনারা দেখতেই পাচ্ছেন যে অনেকটা অংশই আমার তৈরি করা হয়ে গেছে। এখন যে বাকি অংশটা রয়েছে সেটা আমি অফ ক্যামেরায় তৈরি করে নেব। তো ফ্রেন্ডস, এটা পুরো লুক বা ফাইনাল লুক। সো ফ্রেন্ডস, যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তো আজকে অবশ্যই করবেন। আজকের জন্য টাটা।